চ্যালেঞ্জার কেউ যাইলে চাপাই দিন। যেহেতু সর্বোচ্চ 10 ওভারের খেলা, প্রতি দলের একজন বোলার সর্বোচ্চ 2 বার করে বল করার সুযোগ পাবে। মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমরা দেখতে পাচ্ছি 11 চ্যালেঞ্জার তাদের খেলোয়াড়দের মাঠে নেমে এবং তারা ফিল্ডিং সাজিয়েছেন। দলের অধিনায়ক এলিভেন চ্যালেঞ্জার দলের অধিনায়ক রনি শিকদার প্রথমেই এলিভেন চ্যালেঞ্জার তারা টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় অধিনায়ক রনি শিকদার এখনো তিনি মাঠে ফিল্ডিং তার ফিল্ডারদের যথাস্থানে সাজিয়ে নিচ্ছেন। ওদিকে ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করছেন রয়্যাল স্পোর্টিং ক্লাবের 2 উদ্বোধনী ব্যাটসম্যান। হাসান এবং স্ট্রাইকিং প্রান্তে রয়েছে হাসান এবং সাজিদ ঢালি। সাজিদ ঢালি প্রথমে রনি শিকদার দলীয় অধিনায়ক প্রথম বলটি কিছুটা বাউন্সার। দলীয় অধিনায়ক রনি শিকদার তিনি নিজেই বল হাতে তুলে নিয়েছেন। দ্বিতীয় বল সজোরে হাঁকিয়েছেন এবং মিসফিল্ড 4। হাসান তিনি দ্বিতীয় বলে সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে লেগে বল মাঠের বাইরে। আমরা সাকিবের হাত থেকে একটি মিসফিল্ডিং দেখতে পেলাম। দলীয় রান 4। তৃতীয় বলটি হয়ে গেল, আস্তে করে ডিফেন্সিভ ভাবে খেলে দিলেন হাসান। ওভারের পরের বল রনি শিকদার সুন্দরভাবে লেগ সাইডে ঘুরিয়ে দ্রুততার সাথে একটি রান। 2 ব্যাটসম্যান সাজিদ এবং হাসানের মধ্যে সুন্দর বোঝাপড়া। দলীয় রান 5। প্রথম ওভারের খেলা চলছে। রনি শিকদার দলীয় অধিনায়ক সজোরে হাঁকিয়েছেন এবং সুন্দর শট, কাভার ড্রাইভ, সুন্দরভাবে বল চলে গেল মাটি কামড়িয়ে মাঠের বাইরে। 4 রান। দলীয় রান 9। রনি শিকদার পরের বল সাজিদ সুন্দরভাবে আস্তে করে ঠেকিয়ে কোনো রান নয় এবং আরিফ শিকদার তিনি জানিয়ে দিলেন প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভার শেষে দলীয় রান 9, কোনো উইকেট না হারিয়ে রয়্যাল স্পোর্টিং ক্লাব 11 চ্যালেঞ্জার দ্বিতীয় ওভারটি বল করার জন্য প্রস্তুত। হাসান তিনি সুন্দরভাবে ঠেকিয়ে দিয়েছেন। বলার নিজেই ফিল্ডিং করলেন, কোনো রান নয়। অল্পের জন্য সুন্দর বল করছেন 11 চ্যালেঞ্জারের বলার। আবার সুন্দর বল, কোন রান নয়। সাকিব লাইভ দিয়ে দে একবার দেখবো। হাসান ঠেকিয়ে দিলেন এবং ব্যাটন ওভার, কোন রান নয়। সাকিব সুন্দরভাবে একটি ওভার শেষ করলেন। দলীয় রান যা ছিল তাই, অর্থাৎ 2 ওভার শেষ 9 রান। রয়্যাল স্পোর্টিং ক্লাব
লাভ দ্বিতীয় বল আস্তে করে ঠেকে দিয়েছেন সাজিদ আলী। সবাই খেলাধুলা দেখছে তো অনেক বুঝতাম কেমনে খেলে কি রান করে ভালো রান করে লাভ পরের বল প্রস্তুত সাজিদ আলী ঠেকিয়ে দিয়েছিলেন লেগ সাইডে, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে চলে যাওয়ায় কোনো রান নয়, কোনো বিপদ নয়। সাজিদ আলী তার ব্যাটের কর্নারে লেগে সোজা চলে যায় কিপারের হাতে, কোনো রান নয়, কোনো বিপদ নয়। আবার লেগ সাইডে ঠেকিয়ে দিয়ে রানের চেষ্টা, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে চলে যাওয়ায় কোনো রান নয়। তৃতীয় ওভারে খেলা চলছে এবং মিসফিল্ড, ওরা অর্ধেক হয় নাই। যাই হোক রান এক রান হয়েছে না, এক রান, এক রান দলীয় রান 10। 3 ওভার শেষে রয়্যাল স্পোর্টিং ক্লাব কোন উইকেট না হারিয়ে 10 রান। সাজিদ আলী আবার বল করার জন্য প্রস্তুত, সাকিব দুল। কি আছে জিতে কি হবে, হারলে তুই ভালো করবি। আবার আরেক সাকিব বল করার জন্য প্রস্তুত, ওদিকে প্রস্তুত সাজিদ আলী। প্রথম বল সদরে হাঁকিয়েছেন, দেখা যাক সরাসরি নাসির ভাই তিনি তার শরীর দিয়ে বলটিকে ঠেকিয়ে দিলেন, কোনো রান নয়। আবার সুন্দর শট, মাটি কামড়ানো শট, লেগ সাইড দিয়ে সাজিদ আলী সরাসরি বাউন্ডারি পার করে দিলেন, 4 রান। সাকিব পরের বল সদর হাঁকিয়েছেন এবং সুন্দরভাবে লং অন এবং লং অফের মাঝামাঝি দিয়ে সরাসরি চলে গেল বল মাঠের বাইরে, 4 রান। দলীয় রান 18। সাকিব পরের বলটি করার জন্য ওদিকে প্রস্তুত সাজিদ আলী, সদরে হাঁটিয়েছেন, দেখা যাক, কিন্তু নাসির ভাই সেখানে প্রস্তুত। সুন্দর ফিল্ডিং, কোনো রান নয়, কোনো বিপদ নয়। সাকিব পরের বল সাজিদ থেকে দিয়ে হিসাবে আউট, কিন্তু আউট দিব না। পোস্ট করে দেখুন ওটা কাটছে লেগ আম্পায়ার রনিশ খান, দেখা যাক আউট, এবং রনি খান জানিয়ে দিলেন আউট। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন হাসান। ব্যক্তিগত 5 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। রয়্যাল স্পোর্টিং ক্লাবের নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছে বিপ্লব। দেখতে পাচ্ছি সাতগুড়া গ্রাম সাতগুড়ি স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম ফরাবী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা শামীম খান উপস্থিত। শামীম খানকে বসার জন্য, স্টেজে বসার জন্য অনুরোধ করতে যাচ্ছি। আমাদের সাতগুড়ি স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি কাজী আরিফ আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আরিফকে বসার জন্য অনুরোধ করে যাচ্ছে। সুন্দর পরিবেশে সাতঘরে স্পোর্টিং অ্যাসোসিয়েশনের খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। আজকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং রান আউট, আরো একটি উইকেটের পতন। আমাদের সাতগুড়ি স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি শাহিন খানকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বসাই, সামনের কাতারের চেয়ারগুলো ছেড়ে দিই, আমরা সামনের কাতারের চেয়ারগুলো ছেড়ে দিই। হ্যাঁ, সামনের কাতারের চেয়ারগুলো ছেড়ে দিই। 4 ওভার শেষ, 5 ওভার রানিং। পঞ্চম ওভারে খেলা চলছে, দলীয় রান 18 না 18। কি উইকেট করে উইকেটিং করে
একশো পার্সেন্ট এটা এখানে আছে ভিডিও দেখে বিপ্লব লাল ছিল 3 উইকেট পড়ে গেল দুই উইকেটের বিনিময়ে 18 রান 4 ওভার শেষে রয়্যাল স্পোর্টিং ক্লাব। নতুন ব্যাটসম্যান রাব্বি, রান আউট বিপ্লব। বল করার জন্য প্রস্তুত লাভ রাব্বি, ব্যাট হাতে প্রস্তুত রাব্বি, সজোরে হাঁকিয়েছে কিন্তু বলার নিজে ফিল্ডিং করলেন, কোন রান নয়, সুন্দরভাবে ফিল্ডিং করে দিলেন। চারের মারের পরেই দলীয় রান গিয়ে দাঁড়ালো 22। লাম পরের বলকে প্রস্তুত রাব্বি, সজোরে হাঁকিয়েছেন কিন্তু সুন্দর ফিল্ডিং করলেন সেখানে লাম পরের বল করার জন্য প্রস্তুত, ওদিকে প্রস্তুত রাব্বি। ডেড বল, যাই হোক প্রস্তুত হচ্ছে রাব্বি, ওদিকে প্রস্তুত লাম, সুন্দরভাবে ঠেকে দিয়ে একটি রান এবং ওভার শেষ 5 ওভার শেষ। রয়্যাল স্পোর্টিং ক্লাবের দলীয় রান 23, 2 উইকেটের বিনিময়ে। লাম তার ব্যক্তিগত 2টি ওভার শেষ করলেন, লামের ব্যক্তিগত কোটার 2 ওভার শেষ। নতুন বল হাতে নিয়েছে মাহিন খান, নতুন বোলার। মাহিন খান প্রথম বল, রাব্বি সুন্দরভাবে ঠেকে দিয়ে একটি রান। সাজিদ এবং রাব্বির মধ্যে সুন্দর বোঝাপড়া, সুন্দর রানিং বিটুইন দ্য উইকেট তাদের, এবং দলীয় রান গিয়ে দাঁড়ালো 24। আম্পায়ারের দায়িত্ব পালন করছে সাতপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সহকারী ক্রীড়া সম্পাদক, সহ ক্রীড়া সম্পাদক আরিফ সিকদার এবং রনি খান। প্রস্তুত সাজিদ ঢালি, লেগ সাইড দিয়ে বল চলে যাওয়ায় ওয়াইড। আম্পায়ার আরিফ সিকদার জানিয়ে দিলেন ওয়াইড বল। আরো একটি রান, 25 রান দলীয়। সজরে হাঁকিয়েছেন এবং নাসির শেখ সুন্দরভাবে দর্শনীয় একটি ফিল্ডিং। এই বয়সে এসেও তিনি যুবক ছেলেদের সাথে সমান তালে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন। লেগ সাইডে খেলে দিয়ে একটি রান। রাব্বি এবং সাজিদ আলী তাদের দুজনের মধ্যে সুন্দর বোঝাপড়া। প্রস্তুত রাব্বি, ওদিকে প্রস্তুত মাহিন খান পরের বলটি করার জন্য প্রস্তুত। রাব্বি সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে করতে সক্ষম হলেন না, বল চলে গেল সরাসরি কিপার সাকিবের হাতে। পরের বল সজোরে হাঁকিয়েছেন, আবার ব্যাটের পাশ দিয়ে বল চলে গেল উইকেট রক্ষক সাকিবের হাতে। সুন্দরভাবে ঠেকিয়ে দিয়েছিলেন, রান নেওয়ার চেষ্টা কিন্তু ওভার শেষ। দলীয় রান 26, 6 ওভার শেষ। 6 ওভার শেষে দলীয় রান 26। 10 ওভারের খেলা, আর মাত্র 4টি ওভার ব্যাট করার সুযোগ পাবে রয়্যাল স্পোর্টিং ক্লাব। তারা 6 ওভার শেষে এই পর্যন্ত 26টি রান করতে সক্ষম হয়েছে 2 উইকেটের বিনিময়ে। প্রস্তুত সাজিদ ঢালি, ওদিকে প্রস্তুত সাকিব 1। সাজিদ ঢালি দলীয় 14 রান, ব্যক্তিগত 14 রান নিয়ে ব্যাট করছেন।
এবং আরো একটি রান আবার সুন্দর সেই নাসির শেখের সুন্দর ফিল্ডিং, তিনি জান প্রাণ দিয়ে ফিল্ডিং করে যাচ্ছেন নাসির শেখ। রাব্বি পরের বলটি খেলার জন্য প্রস্তুত, ওদিকে প্রস্তুত সাকিব এবং গোল! সরাসরি অফ এবং মিডল স্ট্যাম্পে গিয়ে বল আঘাত হাতে রাব্বি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত যাচ্ছে সাকিব। তিনি প্রথম ওভারটি মেডেন নিয়েছিলেন এবং দ্বিতীয় ওভারে এসে একটি উইকেট পেলেন। দলীয় রান 27, 3 উইকেটের বিনিময়। সাকিব এক তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করছে, দ্বিতীয় এবং শেষ ওভার। আমি শাহিন খানকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ করতেছি, শাহিন খানকে স্টেজে বসার জন্য অনুরোধ করতেছি এবং আউট। শাহিন খানকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ করতেছি। কাদির মামা আপনি স্টেজে আসুন, আপনি স্টেজে চলে আসুন। সাকিরা গ্রামের মরমুরদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করে যাচ্ছে। মরবে আরাফাত তিনি ব্যক্তিগত 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। নতুন ব্যাটসম্যান রায়হান প্রস্তুত, সজোর হাঁকেছিলেন কিন্তু ঠিকভাবে ব্যাটে বলে সংযোগ ঘটেনি। যাই হোক, কোনো রান নয়, কোনো বিপদ নয়, দলীয় রান যা ছিল তাই, অর্থাৎ 27, 4 উইকেটের বিনিময় এবং বল! সাকিব তিনি সুন্দর মাটি কামড়ানো বল ছিল, রায়হানের ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি মিডল স্ট্যাম্পে আঘাত হানে 0 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন রায়হান। রানের খাতা খোলার আগে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত গেলেন রায়হান। দলীয় সজীব মাতবর নতুন ব্যাটসম্যান এবং তিনি এখন লং স্ট্রাইকিং প্রান্তে। ওভার শেষ, আরে 7 ওভার শেষ, 8 ওভার রানিং। 7 ওভার শেষ, 8 ওভার রানিং। দলীয় রান 27, 4 উইকেটের বিনিময়। আমি দেখতে পাচ্ছি 37 স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা জিল্লুর রহমান রিপন মিতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে 37 স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জিল্লুর রহমান মিতা রিপন। আমাদের মাঝে আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান রিপন মৃধা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা খেলোয়াড় এবং দর্শকের সকলের পক্ষ থেকে তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং তাকে তার আসনে বসার জন্য অনুরোধ করছি। পরের বল 9, ফিল্ডিং করলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। একজন ক্রীড়ামন্ত্রী হলুদ ইউনিয়নের মধ্যে মহাসিম মুরনকে দেখতে পাচ্ছি স্টেজে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহিদ মেম্বরকে স্টেজে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। রুবেল হোসেন রানা মেম্বর তাকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রুবেল ভাইকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ করতেছি। বিলাল ভাই ইধার আহেন রানই করতেন না।
বুদ্ধবাড়ি স্টেজে এসে জন্য বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সাতদিন স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রধান বক্তা আলী সুবাদাত চঞ্চলমোল্লাকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি স্টেজে এসে সাতদিনের মহামুরব্বীদেরকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দেখতে পেলাম আমার বন্ধুবর লিঙ্কন হাওলাদার খেলা উপভোগ করার জন্য আমাদের মাঝে এসে লিঙ্কন হাওলাদারকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শাহিন খান, কাদির খান, কালাম মল্লিক স্টেজে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কালো সাথে জামাল ভাই সারেন, জামাল ভাই কালো সাথে দিয়ে দেন, কালো সাথে দিয়ে দেন। এগুলো সব একটা পিছিয়ে যাও, সব কোনো কথাই নেই। আমি সোহেব মোল্লা, অন্তর খান তোমাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দলীয় রান 31, 6 উইকেটের বিনিময়ে 9 ওভারে খেলা চলছে। এরপরে আর মাত্র 1 ওভার খেলার সুযোগ পাবে। সজীব মাতবর ব্যাট করছেন। আমরা দেখতে পাচ্ছি দুই চাচতো ভাই সজীব মাতবর এবং রাশেদ, তারা দুইজন এবং ছক্কা মেরে আউট হয়ে গেলেন সজীব মাতবর। শর্ট পিচের নিয়ম বিরুদ্ধ দলীয় রান 32। সাত উইকেট শেষে 7 উইকেট 32 রান, 9 ওভার শেষ। 9 ওভার শেষ, 7 উইকেট, দলীয় রান 32। রয়্যাল স্পোর্টিং ক্লাব ব্যাট করছে। রয়্যাল স্পোর্টিং ক্লাব আমরা জানি টসে জয়লাভ করে 11 চ্যালেঞ্জার টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং রাশেদ মাতবর তিনি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। 8 উইকেটের পতন, 8 উইকেটের পতন। আমরা দেখতে পাচ্ছি সাতদিনের স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সদস্য লিচু মোল্লার বন্ধুবর লিটন, মোহাম্মদ লিটন, মোহাম্মদ পান্নান হাওলাদার, কাউসার হাওলাদার, সোহেল ভাই, মিজান ভাই, সব বন্ধুবর এখানে এসে উপস্থিত হয়েছে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও ধন্যবাদ। আমি মিজান ভাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি তার বন্ধুবর্গকে। ওই একটা বড় চেয়ার আছে উজ্জ্বল, বড় চেয়ার আছে, একটা বড় চেয়ারটা পাঠাও ভাই। উজ্জ্বল মোল্লা একটা ক্লাবে বড় চেয়ার আছে, চেয়ারটা একটু পাঠাও। 10 ওভারে খেলা চলছে, 10 এবং শেষ ওভারে খেলা চলছে এবং 4 রান। খালেদ তিনি 4 রান দিয়ে দলীয় রান দিয়ে দাঁড়ালো 37। দলীয় রান দিয়ে দাঁড়ালো 37। রয়্যাল স্পোর্টিং ক্লাব তাদের দলীয় শেষ ওভারটি এবং গোল। সাকিব দুই সুন্দরভাবে বোল্ড আউট করে খালেদকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন এবং সাথে সাথে সব উইকেটের পতন ঘটে গেল রয়্যাল স্পোর্টিং ক্লাবের।